উত্তরপ্রদেশে একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে, আর সেই ট্রেনেই সফর করছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হরদই জেলার একটি এলাকায়। সরকারি সূত্রে জানা গিয়েছে, ট্রেনের C4 কোচে পাথর লাগে এবং একটি জানলার কাচ ভেঙে যায়। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবুও বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন প্রশাসনের কর্তারা। আপনাদের প্রথমে ট্রেনটির অবস্থা দেখাই। দেখুন কিভাবে পাথর ছুঁড়ে ট্রেনটির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ঘটনার সময় লখনৌ থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেস হরদই জেলার কৌধা গ্রামের কাছ দিয়ে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় আচমকাই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ট্রেনটি তখন দ্রুত গতিতে চলছিল। আচমকা আঘাতে C4 কোচের একটি জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়। সেই ট্রেনেই উপস্থিত ছিলেন মোহন ভাগবত। তিনি লখনৌ থেকে মেরঠ যাচ্ছিলেন। যদিও তিনি অবশ্য সম্পূর্ণ নিরাপদই ছিলেন, ট্রেনের অন্য যাত্রীরাও নিরাপদেই ছিলেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পাথর ছোড়ার ঘটনাটি ঘটে হরদই জেলার কৌধা গ্রামের কাছে। স্থানীয় প্রশাসন এবং রেল কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে, কারণ এটি শুধু একজন বিশিষ্ট ব্যক্তির নিরাপত্তার প্রশ্ন নয়, সাধারণ যাত্রীদের নিরাপত্তার সঙ্গেও জড়িত। রেলওয়ে প্রোটেকশন ফোর্স ছাড়াও স্থানীয় পুলিশ প্রশাসন তদন্তে সহযোগিতা করে। আশপাশের গ্রামের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়, কোথা থেকে পাথর ছোড়া হয়েছে, কারা জড়িত থাকতে পারে, এসব বিষয় খতিয়ে দেখা হয়। এ বিষয়ে সিও সিটি অঙ্কিত মিশ্রা জানাচ্ছেন, কয়েকজন ক্রিকেট খেলছিল, খেলার সময় একটি পাথর বন্দে ভারতের জানলার কাছে লাগে, যার জেরে জানলার কাচ ভেঙে যায়। স্থানীয় পুলিশ ও জিআরপি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। সিও সিটি অঙ্কিত মিশ্রা কি জানিয়েছেন, শুনুন। आज दिनांक 19 फरवरी 2026 को थाना कोतवाली देहात क्षेत्र के बलोखर फाटक के निकट वंदे भारत ट्रेन की खिड़की का शीशा टूटने के संबंध में अवगत कराना है कि थाना कोतवाली देहात क्षेत्र के ही ग्राम कौड़ा के कंजड़ बस्ती के 8 से 13 वर्ष के कुछ बच्चे वहां रेलवे फाटक के निकट क्रिकेट खेल रहे थे, और बच्चों के ही बीच में खेल में एक पत्थर वंदे भारत की ट्रेन की खिड़की पर लग गया, जिससे खिड़की का कांच टूट गया है। इस सूचना पर स्थानीय पुलिस व जीआरपी की टीम द्वारा तत्काल मौके पर निरीक्षण भी किया गया था। प्रकरण में अन्य आवश्यक वैधानिक कार्रवाई प्रचलित है। এই ঘটনার পর নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। বিশেষ করে লখনৌ থেকে দিল্লি রুটে নজরদারি বাড়ানো হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর ট্রেনটি নির্ধারিত সময়ে যাত্রা সম্পূর্ণ করে। রাত প্রায় 9টার সময় মেরঠ রেলওয়ে স্টেশনে পৌঁছন মোহন ভাগবত। সেখানে কড়া নিরাপত্তার মধ্যে তাকে নামানো হয়। এরপর তিনি শতাব্দী নগরের মাধবকুঞ্জে যান। রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, চলন্ত ট্রেনে পাথর ছোড়া একটি গুরুতর অপরাধ। এতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। জানলার কাচ ভেঙে যাত্রীরা আহত হতে পারেন। এমনকি ট্রেনের গতি বেশি থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত। এদিকে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে এটি একমাত্র সাম্প্রতিক ঘটনা নয়। এর আগে 9 ফেব্রুয়ারি আরও কটি ঘটনা ঘটে পশ্চিম ভারতে। মুম্বাই থেকে গোয়া যাওয়ার ব্যস্ত রুটে বন্দে ভারত এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটে মহারাষ্ট্রে কুডাল এবং সিন্ধুদুর্গ স্টেশনের মাঝামাঝি অংশে। ট্রেনটি মুম্বাই থেকে গোয়ার মাডগাঁওয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল প্রায় 11টা 30 মিনিট নাগাদ 3টি গবাদি পশু হঠাৎ রেল লাইনে উঠে আসে। দ্রুতগতির ট্রেনটি পশুগুলিকে ধাক্কা মারে। এই ধাক্কার জেরে ট্রেনের উপরেই বৈদ্যুতিক তারের যে ওভারহেড ইকুইপমেন্ট থাকে সেটি ক্ষতিগ্রস্ত হয়। পশুগুলি ধাক্কা খেয়ে সেই খুঁটিতে আঘাত করে, ফলে খুঁটিটি বেঁকে যায়। ওই রুটটি পরিচালনা করে কোঙ্কণ রেলওয়ে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওভারহেড লাইনে ক্ষতি হওয়ায় প্রায় 3 ঘন্টা ট্রেন পরিষেবা বন্ধ রাখতে হয়। দ্রুত মেরামতির কাজ করা হয়। তবে সেই ঘটনাতেও কোনো যাত্রী আহত হননি, এটাই যা সৌভাগ্যের। কিন্তু ব্যস্ত মুম্বাই গোয়া রুটে কয়েক ঘন্টার জন্য ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় বহু যাত্রী সমস্যায় পড়েন। এই দুটি ঘটনা আবারও রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বলেই মনে করছে অনেকে। বন্দে ভারত এক্সপ্রেস ভারতের আধুনিক ও দ্রুতগামী ট্রেনগুলির মধ্যে অন্যতম। উন্নত প্রযুক্তি ও আরামদায়ক পরিষেবার জন্য এই ট্রেন বিশেষ পরিচিত। কিন্তু বাইরের অনিয়ন্ত্রিত পরিস্থিতি, যেমন পাথর ছোড়া বা রেল লাইনে গবাদি পশুর উঠে আসা, এগুলি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেল লাইনের দুপাশে
বেড়া দেওয়া, স্থানীয় মানুষকে সচেতন করা এবং নিয়মিত নজরদারি চালানো হচ্ছে, তবুও অনেক জায়গায় সমস্যা থেকে যাচ্ছে। যদিও এই বন্দে ভারত যেটি প্রিমিয়াম ট্রেন, সেই বন্দে ভারতে খাবার ভালো না, খাবারে আরশোলা, প্রথমে নিরামিষ খাবার দেওয়া হচ্ছিল, এই রকম বেশ কিছু অভিযোগও সামনে এসেছিল। বন্দে ভারতের সার্ভিস নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছিল। যদিও যে ট্রেনটি আপনারা এই মুহূর্তে দেখছেন, এটি বন্দে ভারতের নতুন যে স্লিপার ক্লাস, সেই স্লিপার ক্লাস বন্দে ভারত, যেটিতে আরও অনেক বেশি আরামদায়ক করা হয়েছে, আরও অনেক বেশি যাত্রী সুরক্ষায় জোর দেওয়া হয়েছে এই বন্দে ভারতটিতে। স্বাভাবিকভাবে যে এই দুর্ঘটনাটি যেটা ঘটেছে, এটা চেয়ার কার যে তাতে এই ঘটনাটি ঘটেছে। দেখুন, আমরা বন্দে ভারতের ভেতরের ছবিটা আপনাদের দেখাচ্ছি, এবং এইখানে এই পাথর ছোড়ার ঘটনায় কাঁচ ভেঙে যায় এবং স্বাভাবিকভাবে একটা কিছুক্ষণের জন্য যাত্রীরা যারা ছিলেন ভেতরে, তাদের মধ্যে একটা আশঙ্কার জায়গা তৈরি হয়, আতঙ্কিত হয়ে পড়েন তারা। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে এই বন্দে ভারতেই ছিলেন মোহন ভাগবত, সরসংঘ চালক। তার নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে যায়, যদিও তার সঙ্গে তো সিকিউরিটি রয়েছে, তার নিরাপত্তার ব্যাপক ব্যবস্থা তার সঙ্গে রয়েছে, কিন্তু সাধারণ মানুষ তারা তো এত সিকিউরিটি নিয়ে ঘোরেন না, তাদের সঙ্গে তো এত আর্মড অফিসাররা থাকেন না। তাহলে তাদের নিরাপত্তাটা নিয়েও কিন্তু রেলকে আরও ভাবনা চিন্তা করতে হবে। তার কারণ যখন একদিকে প্রিমিয়াম পরিষেবা, প্রিমিয়াম ট্রেন হিসেবে বন্দে ভারতকে দেখা হচ্ছে, তাহলে পরিষেবা আরও প্রিমিয়াম দেওয়া উচিত, আরও সুরক্ষিত করা উচিত, যাতে এই ধরনের নিরাপত্তার যে ফাঁকফোকরগুলো সেইগুলো না থাকে। এবং একই সঙ্গে যে বাহ্যিক যে জায়গাগুলো রয়েছে, যেরকম আমি কিছুক্ষণ আগেই বললাম, সেই বাহ্যিক জায়গাগুলোতে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। বাইরে থেকে যদি কেউ একটা পাথর ছুঁড়ে মারে, তাহলে সেক্ষেত্রে সেই মেট্রোটি বা সেই বন্দে ভারতটিতে যারা যাত্রীরা রয়েছেন, তাদের মনে কিন্তু একটা প্রভাব পড়ে। দেখুন কীরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্দে ভারত ট্রেনটি। अंकित मिश्रा, सीओ सिटी, তিনি কি বলছেন শোনাবো। आज दिनांक 19 फरवरी 2026 को थाना कोतवाली देहात क्षेत्र के बलोखर फाटक के निकट वंदे भारत ट्रेन की खिड़की का शीशा टूटने के संबंध में अवगत कराना है कि थाना कोतवाली देहात क्षेत्र के ही ग्राम कौड़ा के कंजड़ बस्ती के 8 से 13 वर्ष के कुछ बच्चे वहां रेलवे फाटक के निकट क्रिकेट खेल रहे थे, और बच्चों के ही बीच में खेल में एक पत्थर वंदे भारत की ट्रेन की खिड़की पर लग गया, जिससे खिड़की का कांच टूट गया है। इस सूचना पर स्थानीय पुलिस व जीआरपी की टीम द्वारा तत्काल मौके पर निरीक्षण भी किया गया था। प्रकरण में अन्य आवश्यक वैधानिक कार्रवाई। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।